আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটি ওই সকল যুবক ভাইদের জন্য, শুধু যুবক ভাইদের জন্য নয়, যাদের প্রাইভেট সমস্যা আছে, যে কোনো বয়সের সমস্যা আছে, শুধু তাদের জন্য। তবে এই সমস্যার সমাধানের কথাগুলো বলার পূর্বে যে কথাটি না বললেই নয়, আপনাদেরকে যখন প্রাইভেট সমস্যার যে কোনো সমাধানের কথা বলা হয়, আপনারা অনেকে কমেন্টের মাধ্যমেই হোক আর সরাসরি কল দিয়েই হোক, আপনারা এই কথা বলেই থাকেন যে আপনাদের একই সমস্যার এতগুলো ভিডিও আমরা কোনটি ফলো করব। আমি বলবো বন্ধুরা, আপনার সমস্যার সমাধানে আর আপনি প্রাইভেট সমস্যায় যে ভুগছেন, শুরুতেই যদি এই ভেষজগুলো আমরা যেভাবে বলি, যে নিয়মে বলি, নিয়মিত ওইভাবে সেবন করলে আপনার কোনো প্রকার ঔষধের প্রয়োজন হবে না। আমি কসম খেতে পারতাম, কিন্তু আমার কোনো ভিডিওতে কসম এই জন্যই খাই না যে শতকরা 2-4 জনের সমাধান নাও হতে পারে। আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, শেফা আল্লাহ তাআলার হাতেই রেখেছেন। যাকে ইচ্ছা শেফা দান করেন, যাকে ইচ্ছা শেফা দেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ওই সকল ভাইদের জন্য যাদের জনন ইন্দ্রিয় সহজে শক্ত হয় না, যাদের প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত শক্ত হয় না এবং কাম শিথিলতা দেখা দিয়েছে, একেবারেই একটু আলিঙ্গন চুম্বন করতেই বের হয়ে আসে, এতে করে নিয়মিত আপনারা হতাশা বোধ করেন। তো বন্ধুরা, যে কোনো ভেষজের কথা বলে দেই, সেটি যত সাধারণই হোক না কেন, আপনার নিয়মিত সেবনের ফলে কাঙ্ক্ষিত সফলতা পাবেনই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি শিমুল বৃক্ষ। বন্ধুরা, এর পূর্বের ভিডিওতে দেখেছেন চারা শিমুলের মূল, শিমুলের ফুল, এগুলো ব্যবহার করার দ্বারা সমস্যার সমাধান হয়। তো বন্ধুরা, আপনাদেরকে একটি সুপরিচিত বৃক্ষ বা ভেষজের একটি এক্সট্রা ব্যবহার দেখিয়ে দেব, যাতে আপনাদের কোনো রকম খরচ হবে না। আপনার প্রতিবেশীর বাড়িতেও রয়েছে, আপনার বাড়ির আঙ্গিনেতেও রয়েছে, অথবা যে কোনো জায়গা থেকে আপনি কোনো খরচ ব্যতীতই সংগ্রহ করতে পারেন। আর তা হচ্ছে শিমুলের বাকল। বন্ধুরা, হয়তো অনেকে বিস্মিত হয়ে যাচ্ছেন যে হাকিম সাহেব, বাকলের কথা তো শুনেছি, অর্জুন গাছের বাকল আমরা সংগ্রহ করি, আজকে শিমুল গাছের বাকল। বন্ধুরা, জি, এই শিমুল গাছের বাকল, যে শিমুল গাছে এখনো ফুল হয়নি বা ফুল হবে এরকম একটি শিমুল গাছের বাকল আপনি 100 থেকে 200 গ্রাম পর্যন্ত সংগ্রহ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চিকন করে কেটে রাত্রিতে ভিজিয়ে রাখুন। সকালে ভালোভাবে ছেঁচে বা থেতলে আবার পানিতে ভিজান। যতটুকু নির্যাস পানির সাথে মিশে যায়, এইটাকে বলা হয় কাত। ইউনানি শাস্ত্রে এটাকে বলা হয় কাত। এরপরে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিলে যে তরল পানিটা হয়, এটি আপনি প্রত্যহ সকালে খালি পেটে এটি পান করবেন। বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি, বাকলকে 100 গ্রাম পরিমাণ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চিকন করে কেটে নেবেন। এরপর 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন। সকালে এটিকে ভালোভাবে থেতলে পিষে পানিতে আবার ভিজাবেন। হাত দিয়ে কষলে নেবেন, যতটুকু নির্যাস পানির সাথে মিশে যায়। এরপর ভালোভাবে ছেঁকে নেবেন। ছেঁকার পরে যে তরল পানিটি থাকবে, এটাকেই বলা হয় কাত। বন্ধুরা, এই কাত প্রত্যহ সকালে খালি পেটে সেবন করবেন বা পান করবেন। নিয়মিত পান করার ফলে আপনার কাম উদ্দীপনা বাড়বে, কাম শিথিলতা থেকে মুক্তি পাবেন। আপনার প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত শক্ত হচ্ছে না, ইনশাল্লাহ খুব দ্রুতই পর্যাপ্ত পরিমাণে শক্ত হবে। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।